এরপরও কি ফ্যাসিবাদী দলটির শিক্ষা হবে না? এবার নতুন আর কি প্ল্যান? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। একটা খুব জনপ্রিয় ও বহুল প্রমাণিত কথা প্রচলিত আছে, মানুষ যেটাতে ভুল করে ঠিক সেই জায়গায় বারবার ভুল করে, শিক্ষা হলেও ভুল করে। মনে হয় হাসিনা ও আওয়ামী লীগ সেই অবস্থাতেই আছে। তারা চুপ থাকলে যে তাদের জন্যই ভালো হতো, এ কথাটি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবার পর গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকারেই বলেছিলেন। কিন্তু কে শোনে কার কথা? অনৈতিক প্রভাবশালী ও জুলুমবাজ আওয়ামী লীগের এইভাবে চরম পতন হবে তারা নিজেরাই ভাবতে পারেনি। তাদের অপমানের দগদগে ঘা যেন এখনও শোকায়নি। তাই যে কোনো মূল্যেই হোক তারা আবার ফিরে আসতে চাইছে নানা বেশে, নানা ফন্দি ফিকিরে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গুলিস্তানের 0 পয়েন্টে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে কিছু নারী সমর্থক কিভাবে চিৎকার করে বলছিল, আমি আওয়ামী লীগের সমর্থক, তাতে কি হয়েছে, কি অপরাধ হয়েছে, আমি কি আওয়ামী লীগ সমর্থন করতে পারি না? গণতান্ত্রিক দেশে সকল মত ও দলের কার্যক্রম থাকবে, আমাদের কাজ কেন করতে দেওয়া হবে না? চিন্তা করেন দর্শক, কতটা বেহায়া ও বেলাজ হলে তারা এমন করে বলতে পারে। তারা কি করে ভুলে যায় তরুণ ছাত্র জনতা, নানা শ্রেণী পেশার মানুষ, নারী, গৃহবধূ, শিশু কিশোরদের কিভাবে তারা গুলি করে হত্যা করেছে, স্নাইপার ব্যবহার করে নিখুঁত টার্গেটে বর্বরতা চালিয়েছে, লাশগুলো পর্যন্ত কবর দিতে দেয়নি, আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। এছাড়া হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, মিলিয়ন বিলিয়ন কোটি টাকা বিদেশে পাচার, সব সেক্টরকে ঋণের দায়ে ফেলে পুরো ঠুনকো করে ফেলেছে দেশটাকে। এত কিছুর পরও ওই দলটির এবং এটার কর্মীদের আর কোনো অধিকার আছে বাংলাদেশের মাটিতে রাজনীতি বা কোনো সাংগঠনিক কাজকর্ম করার? ছাত্র জনতা যে 0 পয়েন্টে তাদেরকে গণধোলাই দিয়ে রাস্তার মাঝখানে বাঁশ ঢুকিয়ে টাঙিয়ে রাখেনি, এটাই তো তাদের জন্য কপাল। হাসিনার জন্য উত্তম হবে আর কোনো প্ল্যান না করে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখা। তারা যেন মনে রাখে যে কোনো দুরভিসন্ধি এই তরুণ প্রাণ ছাত্র সমাজ ও সকল দল মিলে প্রতিহত করতে কিভাবে আবারও বারবার জেগে উঠতে পারে। সেদিন 10 নভেম্বর ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল রাজধানীর 0 পয়েন্ট। নূর হোসেন দিবসকে কেন্দ্র করে শেখ হাসিনার বিশৃঙ্খলা করার হুমকির পর দল মত নির্বিশেষে আওয়ামী লীগকে প্রতিহত করতে হাজির হয় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠনের নেতা কর্মীরা। সংস্কার, নির্বাচন পদ্ধতি এবং প্রেসিডেন্টের পদত্যাগ ইত্যাদি ইস্যুতে মতভেদ থাকলেও আওয়ামী লীগ ঠেকাতে সবাই ঐক্যবদ্ধ ছিল। গেল রোববার 0 পয়েন্টের দৃশ্য দেখে মনে হয়েছে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ডান, বাম, মধ্য বামপন্থী ও জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দলগুলো থেকে হাসিনার বিচারের দাবি জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা এবং ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। অর্ধশত রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মীদের 0 পয়েন্টে দেখা গেছে, কেবল দেখা যায়নি আওয়ামী লীগকে। আওয়ামী লীগ পরিচয় দিয়ে যে 2-3 জন এসেছিল তাদেরকে গণধোলাই দেওয়া হয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই গানের মতোই দিল্লিতে পলাতক হাসিনা বারবার দেশে ফিরে আসার কথা দলের নেতাকর্মীদের দিলেও তিনি প্রতিবারই ফাঁকি দেন। সেদিন দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে দলটির যে 2-4 জন নেতাকর্মী গুলিস্তানে এসেছিল তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এমনকি যারা মাদার অফ মাফিয়া হাসিনার কথায় ট্রাম্পের ছবি নিয়ে ঘোরাফেরা করেছে তাদের প্রায় অর্ধশত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ প্রতিহত কর্মসূচি পালন করেছে। পলাতক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা গণহত্যা করে পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উস্কে দিচ্ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার শেখ হাসিনার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের কয়েকজন ফেসবুক লাইভে এসে ঢাকায় জমায়েতের পরিকল্পনা তুলে ধরে।
তাদের এই গ্রুপ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অতঃপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী 9 নভেম্বর রাতেই 0 পয়েন্টের নূর হোসেন চত্বরে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দিয়ে হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবি জানান। বিএনপির নেতারা একই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সারা রাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতারা আওয়ামী লীগ প্রতিহত কর্মসূচি চালিয়ে যান। পরের দিন সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে 0 পয়েন্টে জমায়েত হন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানান স্লোগান দেন এবং নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। সরেজমিন ঘুরে দেখা যায় বিএনপি গুলিস্তানে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 0 পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছে। এ সময় আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই, একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত সহ নানান স্লোগান দিতে থাকেন তারা। শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের সামনে জয় বাংলা স্লোগান দেয় এক যুবক। উচ্চস্বরে জয় বাংলা স্লোগান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলে বিএনপি সহ গুলিস্তানে অবস্থানরত ছাত্র জনতা। পরে তাকে মারধর করে পুলিশে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। দুপুর 12টার দিকে এক বৃদ্ধ আওয়ামী লীগ অফিসের সামনে এসে হঠাৎ জয় বাংলা স্লোগান দেন। তিনি বলতে থাকেন, দেশ ভালো চলছে না, শেখ হাসিনা চলে আসবেন, আমি একজন মুক্তিযোদ্ধা। এ সময় সেখানে অবস্থান করা বিএনপি যুবদল সহ ছাত্র জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। তবে গণপিটুনির সময় কয়েকজন শিক্ষার্থী ওই বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি ছাড়াও নূর হোসেন চত্বরে মিছিল নিয়ে হাজির হন সিপিবি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট বাসদ, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ফোরাম বাসদ, মার্ক্সবাদী, জাতীয় গণফ্রন্ট, নাগরিক ঐক্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গণফ্রন্ট, গণদলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। প্রতিটি দল ও সংগঠনের নেতারা শেখ হাসিনাকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রাজধানীর 0 পয়েন্টে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগের রাত থেকে অবস্থান নিলেও গণজমায়েত কর্মসূচি শুরু হয় দুপুরের পর। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। আমরা ম্যাচ খেলব শুধু ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে ও আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আন্দোলনের পরিপূর্ণ ফল ঘরে তুলতে সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের 16 বছরের অপকর্মের কথাগুলো বিশ্বের কাছে তুলে ধরতে হবে। গত 16 বছরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতির কথা ভুলে গিয়ে 3 মাসের অন্তর্বর্তী সরকারের পেছনে লেগেছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস বলেন, 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য 2000 মানুষকে হত্যা করেছে ক্ষমতা পিপাসুরা। আমাদের প্রায় 1.5 লাখ ভাই বোনকে আহত করেছে। ওই 24 দিনে কিভাবে আপনাদের রক্তাক্ত করা হয়েছে তা শুধুমাত্র আপনাদের স্মৃতিতে থাকলে হবে না। আপনাদের স্মৃতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। মিডিয়ার উদ্দেশ্যে সার্জিস বলেন, বিগত 16 বছরে আপনাদের যেটি প্রকাশ করা উচিত ছিল সেটি করতে পারেননি। আপনাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। গত 16 বছরে যত অপকর্ম হয়েছে সাহস নিয়ে ভয় না করে আপনারা দেশের সামনে তুলে ধরুন। আগের রাত থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি অবস্থান নেয়। বিএনপি নেতাকর্মীরা সেদিন সকাল থেকে শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে কঠোর অবস্থান নেয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে মিছিলে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। সরেজমিনে দেখা যায় বিএনপির নেতাকর্মীরা 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আধা ঘন্টা পরপর 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির বিভিন্ন ইউনিটের আরও নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হয়েছেন। নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন,
আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতখানি দেউলিয়া হয়ে গেছে যে তাদের এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু গণহত্যার জন্য দায়ী অনুশোচনাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোনো অবকাশ নেই। চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেছেন, গণহত্যাকারী হাসিনার বিচার করতেই হবে। এভাবেই হাসিনার যে কোনো প্ল্যানকে ভেস্তে দিতে পুরো বাংলাদেশ এখনও জাগ্রত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।